হাত উঠালে হবে না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললেই হবে না, নিজের পরিশ্রম দিতে হবে, অর্থ দিতে হবে, সম্পদ দিতে হবে, তারপরে কোরআনকে মজবুত করতে হবে। আল্লাহ নবী দুনিয়ার জমিনে যখন কাফের বেঈমানদের সঙ্গে যখন ইসলামের সংঘর্ষ শুরু হয়ে গেল, রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে, কে আছো? ইসলামকে বাঁচাবা, দিনকে বাঁচাবা, আমি নবীকে বাঁচাবা, কোরআনকে বাঁচাবা, বলো। সমস্ত সাহাবারা নিজের জীবনকে বাজি রেখে তাদের সমস্ত সম্পদ আল্লাহ নবীর দরবারে হাজির করে দিলেন। মহিলারা পর্যন্ত গলার হার, নাকের ফুল, কানের দুল, হাতের বালা, নাকের ফুল পর্যন্ত দিয়ে দিলেন। মহিলারা নিজের কলিজার টুকরা পর্যন্ত দিয়ে দিলেন। রাসূলুল্লাহর দরবারে একজন 2 বছরের বাচ্চাকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যখন দিনের জন্য ডাকলেন, আল্লাহি, আমি আল্লাহর কসম করে বলি, ও রাসূল, আমার বাড়িতে কোনো জিনিস দেবার নাই। নবী গো, আমি আমার 2 বছরের বাচ্চাকে এনেছি গো নবী, আপনি ইসলামের জন্য, দিনের জন্য, কোরআনের জন্য। ও নবী, আপনি আমার কলিজা সন্তানটাকে নিয়ে চলে যান। আল্লাহ রাসূল বলে, পাগলি, এই কাপে ছোট্ট বাচ্চা নিয়ে গিয়ে কি করব? বলে, পাগলি বল, এই বাচ্চা নিয়ে গিয়ে কি হবে? সঙ্গে সঙ্গে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলে গেছেন, আল্লাহি 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 লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী গো, ও রাসূল, আপনি তাদেরকে বলে দিন, তাদেরকে বলুন, ও মুসলমান শুনেলেন, আপনি যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে, নিজের বিবি বাচ্চা সম্পদের থেকে, গাড়ি বাড়ি ধন সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি না ভালোবাসবেন, ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হবেন না। তাই মুসলমান, নবীর দিনকে বাঁচানোর জন্য, আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিব। আমি লম্বা বয়ান নয় বা, ও মুসলমানেরা, কোরআনকে জিন্দা करने वालाরা, কোরআনকে মজবুত करने वालाরা, দিনকে হেফাজত करने वालाরা, আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিব। আমি আজিজুল হক, সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা করে বলি, মুসলমান গো, আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা নয়, আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য বহু টাকা বহু দিকে চলে যায়। বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ে আত্মীয় স্বজন ডাক্তারের পিছনে যায়, বন্ধু বান্ধবের পিছনে যায়। এ মুসলমান, ও আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, তাই এই কোরআনকে বাঁচানোর জন্য ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ আমি একবার তাকবীর দিব। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000 করে টাকা। এ মুসলমান বলে, হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেব। তাই সর্বপ্রথম একবার তাকবীর দিব বাবা। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে 10,000 টাকার দাতা একবার চিলিয়ে বলি, নারে তাকবীর, জোরে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে সর্বপ্রথম একজন দরদি 10,000 টাকার দাতা, আব্দুল খালেক মাস্টার, মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। তিনি বলেছেন 50 ব্যাগ সিমেন্ট। মাস্টার আব্দুল খালেক সাহেব তিনি 50 ব্যাগ সিমেন্ট দিবে বলেছে। একবার জোরে বলি নারে তাকবীর। মাইকের সাউন্ডটা একটু বাড়াও, খুব চিল্লাইতে হয়েছে, আমাকে গলা ব্যথা হয়ে গেল। এই প্রথম সাউন্ডটা কি করলে, ওটাকে বন্ধ রেখেছো নাকি? হ্যাঁ, সুবহানাল্লাহ, আকবার। এ মুসলমান দরদি আমার ভাইয়েরা, এ দেখেন মাস্টার আব্দুল খালেক সাহেব তিনি 50 বস্তা সিমেন্ট দেবে। আল্লাহ তুমি তার জানে মালে বরকত দাও,
বলবো তুমি বানিয়ে দাও, হায়াত দারাজ করো, রুজি রোজগারে বরকত দাও। আল্লাহ যা দিলে ভালো ভাই তুমি তাই দাও। কিন্তু মুসলমান, আমি আপনাদের কাছে 10,000 করে টাকা দেখতে চেয়েছিলাম। আল্লাহ কত সাথে আল্লাহু আকবার, আল্লাহু আমি কে কোন দিকে দিচ্ছে, কোন দিকে কে কোন দিকে দিলাম দেখতে পাবো নাকি? এই টেবিল লেখা পেতে সরান, সরানো পেছনে সরান, পেতে ছেড়ে দেন, পেতে ছেড়ে দেন, এই ধরুন তো, এই ধরুন এটা। এবার 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 দিকে সামনে দিকে গিয়েছে না, এখানে থাক, আপনি নিচে বসেন। এ দেখেন আল্লাহর বান্দা সর্বপ্রথম 10,000 টাকার দাতা নগদ। একবার জোরে সুরে মোহাব্বত দিয়ে বলি না রে তুমি। আল্লাহ রফিয়ারা বান্দা এখানে গছিল, সর্বপ্রথম এতে নগদ 10,000 দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। কিবা দোয়া করি আমি এ করি গরবানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না, তার গাফারো তুমি অগভাগবারি মিজানে নেকিরি পাল্লা করে দিও ভারী। আল্লাহু আমিন। ও মুসলমান, সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা 10,000 টাকা, আমি আপনাদের কাছে 10,000 করে টাকা চেয়েছি। বাপরে ও মুসলমান, বহু টাকা বহু দিকে চলে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, ডাক্তারের পিছনে যায়, বন্ধু বান্ধবের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়, কিন্তু আল্লাহর কোরআনের জন্য দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না। আল্লাহর কোরআনের জন্য দিলে কোনোদিন কমে যাবে না। আল্লাহর কোরআনের জন্য দিলে কোরআন জিন্দা হবে, দিন জিন্দা হবে, ইসলাম জিন্দা হবে, মাদ্রাসা জিন্দা হবে, মক্তব জিন্দা হবে। তাই আমি আপনাদের ভিতরে বলবো বাপ সোনারা, ও মুসলমান দরুদি 1 নম্বর হয়ে গেল। নাম্বার 2, আর একজন দরুদি 10,000 টাকা। ইনশাল্লাহ আজকে এই বোমাইপুর হাফিজিয়া মাদ্রাসা মুসলমান কোরআন জিন্দা তৈরি করার কারখানা, কোরআন মজবুত করার কারখানা, দিনকে জিন্দা করার কারখানা, দিনের হেফাজতের কারখানা। এই কারখানাকে টিকিয়ে রাখার দায়িত্ব হলো আমাদের আপনাদের সকলের। তাই এই দেখেন আল্লাহর বান্দা 1 নম্বর হয়ে গেল। নাম্বার 2, 10,000 ইনশাল্লাহ। একটু হাতটা তুলে দিয়ে বলি হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, মা বাপ কবরে চলে গেছে, জমি গাড়ি মারি সম্পদ দিয়ে চলে গেছে। বলে হুজুর গো বহু টাকা বহু দিকে চলে গেছে, জমি জায়গা চলে গেছে, মা বাপ দিয়ে গেছে। আজ মা বাপ কবরবাসী হয়ে গেছে, সে মা বাপের জন্য একটু আল্লাহ দিনের জন্য হাতটা বাড়িয়ে দিলাম, কোরআনের জন্য বাড়িয়ে দিলাম, একটু দোয়া করে দিই আল্লাহ তার কবরে একটু নাজাতের হালকা করে দিক। তাই আমি আপনাদেরকে বলবো বাবা, আমি জানি এখানে 20,000 25,000 করে দেওয়ার লোক আছে, কিন্তু না না, আমি 20,000 25,000 করে আপনাদের কাছে চাই না। আমি বলেছি বাপ মা উঠছেন কেন, বসেন, দিতে হবে না, বসেন, লোকেরা বসেন, উঠবেন না ভাইরা আমার, বাবা জীবনেরা। হে আল্লাহওয়ালা কবির প্রেমিক তাই 10,000 টাকার দাতা ইনশাল্লাহ একজন হয়ে গেল। নাম্বার 2, এই মজলিসের ভিতরে একজন দরদি বলি ইনশাল্লাহ। আবা আল্লাহওয়ালা, দিনওয়ালা, নবীর প্রেমিক, ইসলামের প্রেমিক, দিনের খিদমতের জন্যে, আল্লাহর দিনকে বাঁচানোর জন্যে আজকে যদি মুসলমান মনে করে দেব না দেব না, এ মুসলমান দিন বাঁচানো বড় মুশকিল, দিনকে টিকিয়ে রাখা বড় মুশকিল। মুসলমান গো, ও আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, তাই আমি আপনাদের কাছে বলেছি 10,000 করে টাকা। তাই 1 নম্বর হয়ে গেল। নাম্বার 2, ইনশাল্লাহ একজন দরদি হাতটা তুলে বলি
আল্লাহর শুকরিয়া করুন। শুকরিয়া কি? এবছর তো আল্লাহ ফসলের দাম দিয়েছে না দেয়নি? কথা বলেন এখানে ডবল। তারপরেও কেন শুকরিয়া হবে না? তারপরেও কেন হবে না? আল্লাহ দিয়েছে, আল্লাহ নিয়ে নিতেও পারে কিনা? কি গো, পারে না? দাও মালিককে, লাও মালিক, ইজ্জতের মালিক আর বেইজ্জতের মালিক, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক হলেন আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন কি বলে? কবি কি বলে শুনেন। রাজ্য মানুষ সিংহাসন সবই করি দান, আর সাহান সাহি কেড়ে নিয়ে ফকির বানান। বাচ্চাকে ফকির করে ফরকে করে দান, ভাঙা গড়ার পৃথিবীতে তো তার কাল। কত হাজার টাকা কত জনে নয়, সারাদিন কেটে কেউ হারে রয়। কেউ 1000 টাকা পাইবি না মাগিনাতে, আর কেউ বা ঘোড়ার গাছ কাটে ফেটে ভাতে। ও বাবা, সবের মালিক আল্লাহ, ইজ্জত বিজ্জতুল মালিক আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে নিয়ে রাস্তার ভিখারি বানিয়ে দেনে বালা আল্লাহ। তাই মুসলমান গো, এই মজলিসে কোনো আর একজন দরদি হবে না বলে হুজুর আমি আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকা দেব। হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। বলে হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। এমন কোন আল্লাহর একজন বান্দা হবে না, হবে না বাপ? ইনশাল্লাহ 10,000 টাকার দাতা নাম্বার 2। আর একজন দরদিকে বলবো, ভাগ্যবানকে বলবো, আল্লাহওয়ালাকে বলবো, দিনওয়ালাকে বলবো, ইনশাল্লাহ একজন 2 নম্বরে কলেমার জোড়া তৈরি হবে। এমন কোন নবীর প্রেমিক, আল্লাহর পেয়ারা বান্দা, কোরআনকে মহব্বত করে, কোরআনের ভালোবেসে 10,000 টাকার দাতা ইনশাল্লাহ হবে না? নাই। আমি বলি বাবা, পমাইপুরের মাটিতে 10 কেন, এর থেকে বেশি দেওয়ার লোক এই মজলিসে আছে বাপ, আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? কিন্তু তারা মনে করছে দিলে হয়তো ফুরিয়ে যাবে, কমে যাবে। আজ পর্যন্ত বুকে হাত দিয়ে বলেন তো বাপ, এত দান করেছেন, দিয়েছেন, চলছে, দিচ্ছেন, কোনোদিন কমে গেছে? কেউ বলতে পারবে যে দিতে গিয়ে কমে গেছে, ফুরিয়ে গেছে? মুসলমান কখনোই ফুরাই না। রাসূলুল্লাহ বললেন সাদাকু তারাদ্দুল বালা, সদকা করলে বালা দূর হয়ে যায়, মুসিবত দূর হয়ে যায়, বাড়ির অভাব অনটন দূর হয়ে যায়, বাড়ির বালা মুসিবতকে দূর করে দেয়, রুজি রোজগারে বরকত দেয়। তাই ইনশাআল্লাহ বাপ, আমি আপনাদের কাছে ইনশাআল্লাহ 10,000 করে টাকা চেয়েছি শোনা। তাই 1 নম্বর হইলো, নাম্বার 2 এই এতগুলো মানুষের ভিতর থেকে ইনশাআল্লাহ একটা আল্লাহর বান্দা কেউ নাই? হ্যাঁ, পমাইপুরের মাটিতে কেউ নাই? নাম্বার 2 10,000 ইনশাআল্লাহ। জি, হাতটা তুলে দিয়ে বলি, বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। অল্প অল্প করে দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করব হুজুর, সারা বছর অল্প অল্প করে দেব। নিয়ে 10,000 টাকা দিয়ে আল্লাহর দিনের জন্য হাতখানা বানিয়ে দেব ইনশাআল্লাহ। নাই আবাব এমন কোন মুসলমান, এমন কোন নবীর উম্মত, এমন দুজন আর ওরা 2 আছে কেরালা থেকে, এই গুজরাটে। আলমগীর, রিঙ্কু, ওরা 25,000 টাকা। সুবহানাল্লাহ। এই চাওয়াল, এই
ভাইরা আমার বাবা জীবনেরা, আলমগীর আর রিঙ্কু একবার মোহব্বত দিয়ে বলে না রে তুমি কি গো, একটু জোরে হবে না? জোরে সরে বলে না রে তুমি। জি, আলমগীর আর রিঙ্কু দুইজনে মিলে 25,000 টাকা একবার মোহব্বত দিয়ে বলি না রে তুমি। আল্লাহ রবি যারা বান্দা আলমগীর আর রিঙ্কু গো ছিল 25,000 টাকা দেখো দেখো গো দানিল। আরো দোয়া করি আমি দুজনের কারণ আল্লাহ তাদের দিজু তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা ক্ষমা করে দিজু তাদের জিন্দেগির গুনাহ। তার গাফার তুমি গফা কবারি মিজানে নাকি তুমি তার করে দিও ভাবি। মুসলমান চাই 10 হইল 25। আল্লাহ তুই কবুল করে নিও জানে মানে বরকত দিও আল্লাহ। কিন্তু আমি আপনাদের কাছে 25 বলবো না, ইনশাল্লাহ 10,000 করে বলেছি বাপ। ইনশাল্লাহ তাড়াতাড়ি করে বলি কোন আল্লাহর বান্দা আছে, কোন নবীর উম্মত এই মজলিসের ভিতরে হাত কেনা উঁচু করে দিয়ে বলবে হুজুর গো আল্লাহ রাস্তায় আমি কোরআনের জন্য 10,000 টাকা দেব। নাই বাপ, ইনশাল্লাহ 10,000 করে টাকা এমন কোনো বেশি নয় বাপ। সারা মাসে সারা বছরে অল্প অল্প করে দিয়ে 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 আপনি 10,000 টাকা শোধ করবেন ইনশাল্লাহ। হবে না? নাই। আমি একটা কথা বলি বাপ, এখানে পমাইপুরের মানুষ আছেন, সবাই মিলে একবার হাতটা তুলে বলেন তো দেখি, বলে হুজুর আমাদের ভিতরে 10,000 টাকা করে দেওয়ার মতন ক্ষমতার কারণ নাই, তুলেন হাত। তাহলে আমি জানি যে না, পমাইপুরের লোকের ক্ষমতা নাই, আমি 10,000 টাকা চাবো না। কি গো, কথা বলেন কথা বলেন কথা বলেন। হ্যাঁ, আল্লাহওয়ালা এ নবীর প্রেমিকেরা, এ দিনদার ইমানদার কলমাওয়ালারা, ও মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। তাই আমি আপনাদের কাছে 10,000 করে টাকা চেয়েছি, এমন কোন আল্লাহর বান্দা হবে না। নাম্বার 2, কলমার জন্য করার জন্য 10,000 ইনশাল্লাহ। এ বাপ আল্লাহওয়ালা, এদেশের মাস্টার ডাক্তার ব্যবসায়ী জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা আল্লাহওয়ালা দিনওয়ালা নবীর প্রেমিক 10 নাই নাই, হবে না। হুজুর আমার কাছে জান আছে, মাল নেই, আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে 10,000 টাকা শোধ করে দেবো ইনশাল্লাহ। কি গো, এতগুলো মানুষের ভিতরে একটা আল্লাহর বান্দা নাই? আল্লাহর বান্দা হবে না? আহা, মুসলমান দিনদার ইমানদার ভাইরা আমার, বাবা জীবনেরা, আমি বুঝতে পেরেছি বাপ দেওয়ার মানুষ আছে, কিন্তু আমাদের সব থেকে বড় দুশ্মন হইল কে জানেন? শয়তান, ইবলিস। ওই যে দিসনি পালা, ক্ষমা খায় দিলে ফুরিয়ে যাবে পাগলা, ওটা নিয়ে যে বাড়িতে মার্বেল বসাগা। হ্যাঁ জি, আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলবো বাপ, 10,000 টাকার দাতা ইনশাল্লাহ একজন। টাকা আছে না? খামা খাইতে ভর আছে? হ্যাঁ আগো, কার টাকা ব্যাগ হাইজে গেছে, এসে নিয়ে যাও, টাকা বলা হবে না। ক টাকা আছে? টাকা তো আছে গো, ছোট বাচ্চা। জি ইনশাল্লাহ হবে না। এ বাপ, কথা হলো এই, কথাটা কি আপনারা বলুন, আল্লাহর কোরআন জিন্দা থাকবে না থাকবে না?
থাকবে কি থাকবে না? হ্যাঁ, তাহলে কোরআন জিন্দা থাকতে হলে, আল্লাহর দিনের খিদমত করতে হলে আল্লাহ রাস্তায় হাত বাড়াইতে হবে না? হবে না? কথা বলেন, কথা বলেন। এ বাপ, আজকে আমাদের আল্লাহ না করুক, আল্লাহ না করুক, বাড়ি গেলেন, বাড়িতে যাওয়ার পরে দেখছেন ছেলের অসুখ, মেয়ের অসুখ, বিবির অসুখ, হতে পারে না, এই গ্যারেন্টি কার আছে? কথা বলেন, কথা বলেন, গ্যারেন্টি আছে? হবে না, এই গ্যারেন্টি আছে কারো? হ্যাঁ, বিপদ আসবে না, এই গ্যারেন্টি কেউ দিতে পারে না। এবার তখন আমাদেরকে দৌড়তে হবে না? হবে না? এই করো, ওই করো, যেখানে হোক ব্যবস্থা করো। কিন্তু আল্লাহর কোরআনের খিদমতের জন্য নবী বলেছেন, সাদাকাতু রাদ্দুল বালা, সদকা করলে বালা দূর হয়ে যায়, মুসিবত দূর হয়ে যায়। তাই কোরআনের খিদমতের জন্য আমি আপনাদের কাছে সারা বছর দিলাম টাইম রে বাবা। সারা বছরের মধ্যে 10,000 টাকা অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেবেন, এমন কোন আল্লাহর একজন বান্দা হবে না। আজকে জালসার দিন, বাড়িতে জামাই বিটি এসেছে, নাতিপুতি এসেছে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এসেছে, প্রচুর টাকা খরচ করেছে। আজকে ছেলে মেয়েরাও আপনার বাজারে আপনার বহু টাকা খরচ করে দিবে। হে মুসলমান, কিন্তু আল্লাহর কোরআনকে বাঁচানেওয়ালা, আল্লাহর কোরআনকে জিন্দা রাখনেওয়ালা এমন কোন মুসলমান নাই গো, এমন কোন দিনদার হবে না আল্লাহওয়ালা মাত্র 10,000 টাকা সারা বছর দেনে বালা নাই, নাই। হে মুসলমান, আমি আপনাদেরকে বলবো 10,000 টাকার আবেদন আমি রেখে দিলাম, কিন্তু আশা করি আপনারা দেবেন। কিন্তু যদি আপনাদের কাছে 10,000 করে ভারী হয়ে যায়, বেশি হয়ে যায়, তাহলে একেবারে কমিয়ে দিলাম, দুইজনে মিলে 10, তার মানে হলো 5,000 5,000 করে টাকা বাবা। ও মুসলমান, আল্লাহওয়ালা দিনওয়ালা নবীর প্রেমিকেরা, তাই দুইজন মিলে 10,000 টাকা বাপ, তার মানে হলো 5,000 5,000 করে টাকা। আসুন তাড়াতাড়ি করে দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে বাপ, এই কোরআনকে মজবুতের সঙ্গে বলি রে বাবা। হে মুসলমান, আপনার সঙ্গে আমার দুশ্মনী থাকতে পারে, কারো সঙ্গে কারো দুশ্মনী থাকতে পারে, কারো সাথে কারো শত্রুতা থাকতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের সঙ্গে থাকে না। কিরাম আমির সোহেল, ওই দেখুন উনি 5,000 হাত তুলেছে। কি নাম? ওই যে মুরব্বী, দুলাল, দুলাল মন্ডল নাকি? এবার যে আপনি উঠেন না, কে দেখতে পাচ্ছেন তো লাইট এখান থেকে? সাহেব মিয়া 5,000। আর ওই দেখুন উনি একটা কি মিস্ত্রি বলছে, দুলাল মিস্ত্রি। এ দেখেন দুইজন, এখানে 5,000 5,000, ওখানে দুলাল মিস্ত্রি 5,000। একবার জোরে বলি আল্লাহ রফিয়ানা বান্দা 3 জন গো ছিল, এ 5 করে 1,000 টাকা দেখো দিল। এই আরো দোয়া করে আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগিটা। এই আপনারা উঠছেন কেন ভাই? একটু বসেন, খবরদার উঠবেন না, খবরদার এই বদলি থেকে যাবেন না। জি, একটু দিনের স্বার্থে বসুন। জি, আরো দোয়া করে আমি করি গো মিনতি, আর দিও গো দিও তুমি গো দিও উন্নতি, আল্লাহুম্মা আমিন। হে বাবজি মুসলমান দরুদ আবার ভাইয়েরা, আমি আপনাদের কাছে 5,000 করে টাকা দেখতে চেয়েছি বাপ। 10,000 টাকা আপনাদের কাছে বলি নাই, 5,000 5,000 করে টাকা ইনশাআল্লাহ। কত? কি নাম? বাহারুল। আল্লাহ রফিয়ারা বান্দা বাহারুল গছিল, তোমার রফিয়ারা নগদ 5,000 দিল। আরো দোয়া করি তোমার বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। আর মিজান এনে কৃপা লাগো করে দিও হরি। আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দা নিজামুদ্দিন আহমেদ
তিনি 5,000 টাকা, আব্বা মা অসুস্থ, শ্বশুর শাশুড়ির জন্য দোয়া, আল্লাহ তুমি তাদেরকে আল্লাহ কবুল কর, আল্লাহু আমিন। আল্লাহ রব্বি জানা বান্দা নিজামুদ্দিন আহমেদ ছিল, এ 5,000 টাকা মা বাবা শ্বশুর শাশুড়ির নামে দিল। শ্বশুর শাশুড়ির কারণ আল্লাহ তুমি দিও তাদের সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরবানা, ক্ষমা করে দিও তুমি জিন্দিগির গুনাহ আল্লাহ। এই দেখেন মুসলমান দরদি গো, 5 নম্বর হয়ে গেল। আমি আপনাদের কাছে 5,000 করে টাকার দাতা আমি দেখতে চাইব। ও আল্লাহর গোলামেরা, নবীর উম্মতের দলেরা, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যায় না। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, খোদার হুকুম আসিবে ফরওয়াদা। বড় বড়ই থাকলে দিলে বড়ই রবে না, নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু যেমন থেকে পানি নিচু জমিনে যায়, আর তেমনি খোদা রহম আছে নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি এ থাকবে পরে সব, আর সময় থাকতে করো স্মরণ আল্লাহ আমার রব। ও মুসলমান, কত মানুষ চলে গেল, আপনি আমিও চলে যাব। বাপ চলে গেছে, মা চলে গেছে, যাদের দাপট ছিল দুনিয়া জমিনে, যাদের ভয়ে গোটা পাড়ার মানুষ কেঁপেছে, দেশের মানুষ কেঁপেছে, তারাও চলে গেছে। আমরাও কখন কোন টাইমে চলে যাব, কিন্তু কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে। এ বাবা মুসলমান গো, এক একটি অক্ষর, এক একটা জের, এক একটা পেশার বদলায় আল্লাহ ওই কবর যাক, এই কবরের মাটিতে আল্লাহ আপনার ঢাল করে দেবে। ভালো করে শুনুন, যারা কোরআনের খিদমত করবে, কোরআনের মহব্বত করবে, কোরআনের জন্য হেফাজতের হাত বানিয়ে দেবে। আপনি আমি যখন মারা যাব, ওই কবরে যখন আপনাকে জিজ্ঞাসা করবে মান রব্বুকা, বলো তোমার রব, মাল দিনুকা, বলো তোমার দিন, বলো মাল নবীকা, তোমার নবী। সেই দিন এই কোরআন আপনার জন্য ঢাল হয়ে যাবে। ও আমার বাবজি ভাইয়েরা, মায়েরা, বোনেরা গো, সেই দিন এই কোরআন আপনার জন্য ঢাল হয়ে যাবে। ফেরেশতাকে বলবে, কে গো তুমি? বলে আমি ফেরেশতা। বলে তুমি কে? আমি হলাম কোরআন। সেই দিন আল্লাহুম্মা আমিন। আশিকুর দেখো গো কতই বসেছিল, 5,000 টাকায় আশিকুর গো লিখে দিল। আরো দোয়া করি আশিকুরের কারণ দিও গো, দিও তুমি গো সুখের জীবন। মুসলমান তরুণী আমার ভাইয়েরা, আল্লাহ ওয়ালারা, এই কোরআন কবরে বলবে, ও আল্লাহর ফেরেশতা, শোনো শোনো, এই কোরআন আমি কেন এসেছি জানো? আমি কেন এসেছি তুমি জানো? বলে কেন? বলে এই মানুষগুলো কোরআনের জন্য দুনিয়ার জমিনে জীবন দিতে প্রস্তুত ছিল, এমনকি তাদের জানমাল দিতে প্রস্তুত ছিল। অভাবের টাইমে নিজে না খেয়েও আল্লাহর কোরআনের খিদমত করেছিল। নিজের সংসারের কথা না ভেবে কোরআনের কথা ভেবেছিল, কোরআনকে মহব্বত করেছিল, কোরআনের দিনের মহব্বত করেছিল। সেই দিন এই কোরআন আপনার জন্য ঢাল হয়ে যাবে। বাবা, তাই মুসলমান গো, আমি
এবারে কমিয়ে দিলাম রে বাবা, মাত্র 5,000 করে টাকার দাতা। এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে ওপরে নিচে এমন কোন আল্লাহর বান্দা হবে না। নাম্বার 7, আর একজন দরুদি 5,000 ইনশাল্লাহ। আসুন 6-7 নম্বরে আর একটা আল্লাহর বান্দার কাছে 5,000 টাকা দেখতে চাই বাবজি। কেন? জাহান্নামের 7টা দরজা বন্ধ হয়ে যাক। জি 7 নম্বর হয় না? নাই 7 নম্বরে আর একজন 5,000 টাকা। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে গোসল শোনো। 7 দুজক ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। এ বাবা শাহাদত আলী মিয়া দেখো এখানেতে ছিল, 5,000 টাকা দেখো শাহাদত আলী দিল। নগদ আড়াই বাকি আড়াই মিলে 5 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। বান্দা যে তোমার, ক্ষমা করে দিও তুমি জিন্দগি তো। আল্লাহুম্মা বেনামে বলছিল কিন্তু নাম করে দিয়েছেন নুরুস সালাম। তিনি 5,000 টাকা দেবে। আল্লাহর ফেজারা বান্দা নুরুস সালাম ছিল, 5,000 টাকা দেখো দেখো গদা নিল। আমি বান্দা যে তোমার, ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহায়। বাবা 8 নম্বর হয়ে গেল। আমি 9 নম্বরের একজন দরদিকে বলবো, বাবা ও বাবা, আল্লাহ রাস্তায় দিলে কোনদিন কমে যায় না বাপরে। আল্লাহ রাস্তায় দিলে কোনদিন ফুরাই না। আল্লাহ রাস্তায় যত দিব আমার আল্লাহ তত বাড়িয়ে যায়। তাই 9 নম্বরে আর একজন আল্লাহর বান্দা একটু হাতটা তুলে বলে দেখি ইনশাল্লাহ কে আছে বাপ? পমাইপুরের মাটিতে এমন কোন দিনদার, এমন কোন আল্লাহওয়ালা হবে না, এমন কোন নবী। হ্যাঁ 200 টাকা ইনশাল্লাহ। আমি আপনাদের ভিতরে বাপ 9 নম্বরের একজন দরদি 5,000 টাকা দাতা নাই গো? না ইনশাল্লাহ? একটু হাতটা তুলে বলে হিম্মত করে বলে ইনশাল্লাহ। আল্লাহ দেখ, আল্লাহ রাস্তায় দেব, আল্লাহ বাড়িয়ে দেবে। আজকে পমাইপুরের মাটিতে বাপ যদি 10 জন আল্লাহর বান্দা যদি 5টা করে 1,000 টাকা না হয়, তাহলে এর থেকে আর কপাল পোড়া কি হইতে পারে বাবা? হ্যাঁ একজন 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নিও। আগে মা বোনেরা বসেনি? হ্যাঁ ওই মা বোনদের কাছে লোক পাঠান, ইনশাল্লাহ মা বোনেরাও হলো 5,000 টাকা দিবে। আমি আপনাদের কাছে 5,000 করে 10 জন দেখতে চাই মিনিমাম। তার মধ্যে 8 জন হয়ে গেল, আর 2 জন দরদি প্রয়োজন রে বাবা। 2 জন ইনশাল্লাহ। 9 নম্বরে একজন 5,000 টাকার দাতা ইনশাল্লাহ হবে না? নাই? আহা ওই মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না বাবা। আমি আপনাদেরকে বলবো তাড়াতাড়ি করে বলি বাবা, 5,000 করে টাকার দাতা আমি ইনশাল্লাহ 2 জন দরদিকে বলবো।
এই দেখেন আল্লাহর বান্দা বেনামিতে 5,000 টাকার দাতা আল্লাহ রফিয়ানা বান্দা বেনামি গছিল 5,000 টাকা দেখো বেনামিতে দিল আরো দোয়া করি আমি বেনামের কারণ আল্লাহ দিও দিও তুমি সুখের বাঁধ এই যে 9 নম্বর হয়ে গেল রেজাউল 500 টাকা 9 নম্বর হয়ে গেল বাপ ইনশাআল্লাহ একজন বাকি শামসুল 1000 টাকা শামসুল নামেতে দেখো কোথায় বসেছিল 1000 টাকা শামসুল দেখো দিল আল্লাহু আমিন ফিরোজা বিবি 500 টাকা ফিরোজা বিবি 500 টাকা হেডমাস্টার বাসায় 1500 টাকা হেডমাস্টার বাসায় 1500 টাকা সিরাজুল্লাহ জি ইনশাআল্লাহ আর একজন দরদি বাপ মাত্র 5,000 টাকার দাতা ইনশাআল্লাহ 10 নম্বরে আমার গেল 5,000 ছিল ওটা দিয়ে দিলাম আর এবার 5,000 সুবহানাল্লাহ আমার দাদি আরো 5,000 দিয়ে তো আমার বাপের আর দাদা আমাকে দোয়া আহা এই দেখেন হুজুরের গত বছরের 5,000 টাকা ছিল দিলেন আবার 5,000 টাকা দিবেন লিখলেন আর ওনার দাদির নামের বাপের নামে দোয়া চেয়েছে আর 500 টাকা দিয়ে ডেকে দিলা আমার দাদি ওনার দাদি দিয়েছে 500 টাকা আল্লাহু আমিন দেখেন মানুষের তিনি 10,000ই ধরেন গত বছরের 5 আর এই বছরের 5 আল্লাহু আকবার তিনি 10,000ই হয়ে যাচ্ছে বাবা আল্লাহ রফিয়ানা বান্দা এখানে গছিল মাওলানা দেখো দাদার নামে বাপের নামে দেখো 10 দিল আরো দোয়া করি আমি করি গরবানা আল্লাহ তুমি তাদের জন্য কখনো হলো না আল্লাহু আমিন দেন কত এই টাকা দেন জি কে বললেন কি এটা হচ্ছে 2000 টাকা কে হাফেজ বিল্লাল 5,000 টাকা বাকি গত বছর 5,000 দিল দিল আবার 5,000 টাকা কত দিল এটা কে দিল 2000 টাকা দিল শাহিন এই শাহিন কে গো আপনি আপনার আব্বার নামে দিলেন যোগ্য 3,000 টাকা হবে না পরে দিবেন অসুবিধা নাকি পরে দিলে হয়তো না আল্লাহ আল্লাহ আকবার যোগ্য বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল এ বাপের নামেতে দেখো 2,000 দিল বাপের কারণ বাপকে খবর দিও সুখের জীবন এরকম ছেলে যদি আরো গহিত বাপের কথা গো ছেলের মনে পড়ে যেত মুসলমান নবীর প্রেমিক কাকে বলে নবীর মহাপত কাকে বলে শোনাবো বসেন এলেন আসুন আমি আপনাদের কাছে 10,000-5,000 টাকা চাইবো না কেউ যদি দেয় চলে কিন্তু আমি চাইবো না বাপ একবারে কমিয়ে দিলাম পমাইপুরের মাটিতে মাদ্রাসা দিনকে বাঁচানোর জন্য বাবা মাত্র 2 করে 1,000 টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই দরদি গো ও দরদি 2,000 টাকা করে দিলে কমে যাবে না বাপ আবুল কালাম 1,500 টাকা আবুল কালামের জানে বলে বরকত দাও সম্পদ বাড়িয়ে দাও হায়াত দারাজ করো যা দিলে ভালো হয় তুমি তাই দাও আল্লাহ মুসলমান আমি আপনাদের কাছে 10,000 জন দরদিকে মাত্র 2 করে 1,000 টাকার দাতা দেখতে চাই বাপ এই দেখেন 1 নম্বর হয়ে গেল 2 সাবির আহমেদ 2000 সাবির আহমেদ 2,000 টাকা লিখে দেন সাবির আহমেদ 2,000 টাকা ও আল্লাহ সাবির আহমেদের দানকে তুমি কবুল করে নিও আল্লাহ জানে মানে 2 বার করে দিও আল্লাহ 2 করে 1,000 টাকা বা 2,000 আমি 10 জনকে দেখতে চাই মাত্র 2,000 করে টাকা দেয় ফোন ধরেন আপনার জি আল্লাহু আকবার হাদিয়ে দেখেন 2,000 টাকা দাতা নগদ আল্লাহু আমিন দাদা দাদির নামে হাদি 2,000 টাকা নগদ দিয়েছে আল্লাহ আল্লাহর রফিয়ানা বান্দা হাদিও গছিল দাদা দাদির নামে 2,000 নগদ দিল এই আরো
ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ সতর গফার তুমিও গফারবারি মিজানে নেকি তুমি করে দিও হরে হরে মুসলমান 2000 টাকা সুজাউদ্দিন সুজাউদ্দিন দেখো মৌলা কোথায় বসেছিল 2000 টাকা ফোনের মাধ্যমে গো দিল আরো দোয়া করে সুজাউদ্দিনের কারণ এ দিও গো আল্লাহ তাকে গো সুখের জীবন হে আল্লাহর বান্দা 4 নম্বর হয়ে গেল 4 নম্বর হয়ে গেল 6 জন দরদিকে বলবো বাপরে মাত্র 2000 করে টাকা আপনাদের কাছে দেখতে চেয়েছিলাম আল্লাহর গোলাম কে আছি বাপ ইনশাআল্লাহ 2000 করে টাকা শোনেন একজন কোটিপতি পয়সাওয়ালা ধনী কোথা থেকে এসে বাড়িতে এসে বিবিকে বলে বিবি গো খেতে দাও 5000 টাকা আমার আব্বা 1000 টাকা নগদ আচ্ছা আপনার আব্বা দেবে আল্লাহর আব্দুর রাজ্জাক 5000 টাকা 1000 টাকা নগদ 4000 টাকা বাকি সুবহানাল্লাহ আল্লাহ রফিয়ার বান্দা আব্দুর রাজ্জাক ছিল 5000 টাকা দেখো দেখো দান দিল আর দোয়া করি আমি করি গো মিনতি দিও গো দিও তুমি গো দিও তোর উন্নতি আল্লাহ ঘটনা শুনলেন একজন কোটিপতি ধনী পয়সাওয়ালা কোথা থেকে বাড়িতে এসে বিবিকে বলে বিবিরে ক্ষুধা লেগেছে খেতে দাও ও বিবি সহ্য করতে পারি না নুরাবুল মাশাআল্লাহ 200 নগদ 1800 বাকি আল্লাহ আল্লাহ রব্বির বান্দা নুরাবুল গো ছিল 2000 টাকা দেখো বান্দা তোমার দিল আর দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার ঘটনা শুনলেন বিসমিল্লাহু আকবার খোদার তো ব্যক্তি বিবিকে সে ডাক দিয়ে বলে আমার অর্ধাঙ্গী আমার বিবি কয়ে কথা চইবি আমি তোমার স্বামী এসেছি আমাকে দুটো খেতে দাও ইসলাম বাচ্চু 5000 টাকা মাশাআল্লাহ দরুদ আল্লাহু আকবার আখতারুল ইসলাম 5000 টাকা দাতা তিনি আল্লাহর রাস্তায় 5000 টাকা দেবে আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ তুমি কবুল করে নিও আপনার নামেতে দেখো কোথায় বসেছিল 5000 টাকা দেখো বান্দা তোমার দিল আল্লাহু আকবার মাশাআল্লাহ মাহবুজা নামেতে দেখো পুত্রার হতে এই 2 গজর লিখে দিল মাদ্রাসা গড়িতে মনে বড় ছিল তার ছিল বড় বাসা 2000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা আরো তো করি আমি করি গো মিনতি এ দিও গো মাহফুজাকে গো দিও তার উন্নতি আল্লাহ এদিকে দেন এই দেন আমাকে দেন আহা চলে এসছে আল্লাহু আকবার আল্লাহ কবুল করে নিও আল্লাহ তুমি কবুল করে নাও এ বাপ 6 নম্বর হলো 2000 বাকি কটা বাকি কয়টা 4 ঘটনাটা শোনালেন ধনী ব্যক্তি বড় পয়সাওয়ালা কোটিপতি বাড়িতে এসেছে সে বিবিকে বলে ও আমার অর্ধাঙ্গিনী বিবি দুটো খেতে দাও বড় ক্ষুধা লেগেছে খেতে বসেছে বিবিকে বললেন বিবি তুমি খেয়েছো বলে না আমি তো খাই না আপনি যতক্ষণ পর্যন্ত না খান আমি তো খাই না আমি আপনাকে আগে খাবার দিই তারপরে আমি খাই স্বামী ডাক দিয়ে বলে বিবি গো এসে একসঙ্গে 2 জন স্বামী তিনি বসে খাবো আল্লাহর বান্দা মিজান তিনি 2000 টাকা দাদা আল্লাহ রফিয়ারা বান্দা মিজান গো ছিল
2000 টাকা দেখো দেখো গো দানিল আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহারে মুসলমান শুনে নেন আবুল কালাম 2000 টাকা দিয়ার পড়া আবুল কালাম লিখে দেন আবুল কালাম দিয়ার পড়া 2000 টাকা জুয়েল আনারুল ওরা মানে বাইরে আছে 19,000 টাকা তুলেছে 11,000 টাকা পাঠাচ্ছে আর 8,000 টাকা আল্লাহ জেল আনারুল ওরা বাইরে আছে 19,000 টাকার মধ্যে 11,000 টাকা নগদ এটা নতুন বান্ডিল গো হ্যাঁ হ্যাঁ 11,000 নগদ বাকি আছে 19 মধ্যে 11 বাদের কথা কয় 8,000 টাকা বাকি নাই তুমি আপনার আইলি গেছেন নাকি গো এটা 3 দিন পরে কুচবিহার থেকে বাড়ি আনো এখান থেকে 14 ঘন্টার রাস্তা 600 কিলোমিটারের ওপর জি জালসা করে রাত্রি ওখানে 12টায় গাড়ি ছেড়েছি 1টায় বাড়ি পৌঁছাচ্ছি বুঝতে পারলেন না কুচবিহারে ছিলাম 3 দিন পর পর একটু গলাটা ভারী ভারী মানে দিয়ে ঠান্ডার আবহাওয়া পড়তে লেগেছে খুবই কুয়াশা এ বাবা আপনাদের একটা দিন আল্লাহর দিন রাস্তাতে বকা যাবে না এ দেখেন ডায়েরি 280টা জালসা বুক আছে ওরা বললাম 280 প্রতিদিন যদি 2 ঘন্টা করে হয় তাহলে 280 কে ডবল হলে কত হবে প্রায় 600 ঘন্টা ধরেন প্রায় তাই তো নাকি এই বাবজি আপনার একদিন মাইক এসে চিল্লে দেখেন তো কালকে জিসিপি দিয়ে যদি গলাত না তুলতে হয় আছেন আল্লাহর দান ভাব একটু মোহব্বত দিয়ে বলুন নারাই তুমি আহা আল্লাহ রফি জানা বান্দা কোথায় বসেছিল 19,000 মধ্যে গো 11 গো দিল এ বাকি 8 এখনো গো তাদের কাছে আছে আল্লাহ তাদের জানে মালে বরকত দিও বটে আরো দোয়া করি আমি তাদের কারো দিও গো দিও তুমি গো সুখের দিওয়া আরে মুসলমান 8 নম্বর 2000 করে হয়ে গেছে বাবা আর দুটো বাকি আছে 2000 করে টাকা বাবা ও আল্লাহর বান্দা স্বামী স্ত্রী দুইজন একসঙ্গে খেতে বসেছে শুনবেন ভালো করে ঘটনা আল্লাহ ওয়ালা স্বামী স্ত্রী খেতে বসেছে ইতিমধ্যে একজন ভিখারি ফকির মানুষ বলে দেশে বলে কে আছো ও বাবারা মায়েরা গো আর 3 দিন বড় অনাহারে আছি খেতে দাও যদি দুটো ভাত থাকে খেতে দাও এ বাবা বিবি থালিতে করে খাবার নিয়ে গিয়ে ফকিরকে দেবে স্বামী বলে হবে না দিবে না কখনোই দিতে পারবে না স্বামী বললো বিবি বললো স্বামী গো বেচারা বড় ক্ষুধার্ত 3 দিন ধরে খাই নাই না খাওয়া বলে বিবি রে খবরদার তুমি দিবে না আর যদি তুমি দাও তোমাকে দিয়ে দিব তালাক যাও বিবি ক্ষুধার্ত ব্যক্তির দিকে লক্ষ্য করলেন চলতে পারে না চোখের পানি ঝরঝর করে ঝরে যায় মুরাদ মিয়া 5 বস্তা সিমেন্ট মুরাদ মিয়া 5 বস্তা সিমেন্ট দিয়েছে আল্লাহ এ বাবা কি করলেন বিবি ফকিরকে খেতে দিয়েছেন আল্লাহ কোরআনে বলেছেন ওয়ামাসাইলা ফালা তানহা খবরদার ফকিরকে তাড়িয়ে দিও না মিসকিনকে তাড়িয়ে দিও না ক্ষুধার্ত ব্যক্তিকে তাড়িয়ে দিও না তোমার কাছে যদি আছে তাকে দাও 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 না পারলে সুন্দর ভাষা দিয়ে নরম ভাষা দিয়ে ফিরিয়ে দাও এ বাবজি আমার ভাইয়েরা ক্ষুধার্ত ব্যক্তি ক্ষুধার্ত
চলতে পারে না। সে মহিলা বড় আল্লাহ ওয়ালি, বড় বুজুর্গ, বড় দিনদারিনী, তাহাজ্জুদ গুজারনে ওয়ালা, স্বামীকে মোহাব্বত করনে ওয়ালা, হঠাৎ স্বামী তাকে তালাক দিয়ে দিলেন। কেন গো? ওই মিসকিন ফকিরকে খেতে দিয়েছে তার জন্যে। এ বাবা, বিবি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলে, আল্লাহ আজ ফকিরকে খেতে দেওয়ার, ক্ষুধার্ত ব্যক্তিকে খেতে দেওয়ার জন্য আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিয়েছে। এই কমিটির লোক আপনাদের কেউ মাহমুদের কাছে যায়নি? ভাই 2000 টাকা মাশাআল্লাহ, রবিয়ানা বান্দা মুসুত হালতে 2000 টাকা দিলাম মাদ্রাসা গড়িতে। আরো দোয়া করি আমি করি গরবানা, সুস্থ করে দিও তুমি তার জীবনের খানা। আল্লাহ ও আল্লাহ, তোমার বান্দাদের জানামালে বরকত দাও, কোন সম্পদ তুমি বাড়িয়ে দাও। ভাই করা হলো গো, 2000 টাকা করা হলো, 9টা, আর বাকি কটা হবে না ইনশাল্লাহ। তাড়াতাড়ি করে, মোটেও বিলম্ব করুন। জি আল্লাহ। নিমের দুটা উপর জানলার দুটো চোকাট দিবে ওই মৌলানা বদরের ছেলে বিজলি। এ বাবা, মাদ্রাসায় মসজিদ তৈরি হয়েছে মাদ্রাসার ছাদের উপরে, তো মৌলানা বদর আলী সাহেবের ছেলে বিজলি, তিনি দুটো জানালার ফ্রেম দিবেন, দুটো জানালার ফ্রেম দিবেন। নিবেন নি ফ্রেম তো নিমেরই হয়, ওকে কলা গাছের হয় নাকি? মাস্টার সাহেব 2000 টাকা দেবে, গত বছর বেশি দিয়েছিল গো, একটু অভাব নাকি এবার, একটু ধরিয়ে দিবে না? ও আগে 2000 করে মাসে মাসে নিয়ে নিছে, তো তাহলে 24,000 টাকা বছর নাকি গা? আবার তার উপরে মানে বোঝার উপর সাগের আঠি। আল্লাহ, তো যাই হোক, আপনি 5,000 টাকা দিয়ে নেবেন নাকি বলেন? একটু বোঝা হোক, হয়ে যায় বোঝা। আল্লাহ রাস্তায় দিলে বোঝা হবে ইনশাল্লাহ, আল্লাহ হালকা করে দিবে। দিবে না দিবে না জোরে বলুন, কথা বলেন না কেন? দিবে না দিবে না? দেবে। লিখেন মাস্টার সাহেবের নামে 5,000 লিখেন, 5,000 লিখেন। হ্যাঁ ইনশাল্লাহ দিবেন, জানিনি। শোনেন, যাত্রার কাছে চাহাবো নাকি? হ্যাঁ চাহাবো, দিবে বলেই তো চাইতে পারবো, জোর আছে না মা। আল্লাহু আকবার। বেনামিতে 2000 টাকা, চলো শোনো বলি না। আল্লাহ রফিয়ারা বান্দা মাস্টার সাহেব ছিল, 5,000 টাকা দেখো দেখো গদা নিল। আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও 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 তুমি দিও তার উন্নতি। আল্লাহ, মিঠু মাস্টার দেখো মাওলা, আবু তাহের মিয়া, মিঠু মাস্টার বলবো না, ওটা চিনা নাম। আবু তাহের কে চিনে? হ্যাঁ নাকি গো? এ বাবা, যেটা ডাক নাম সেটি ধরে চিনতে হবে, গোপন নাম খুঁজে পাওয়া যায় না। কি বুঝলেন? ঠিক না ভাই? ঠিক জোরে বলুন। আমাদের এখানে একজন আগে বলছে, গ্রাম আছে একটা, তো গ্রামের লোক হ্যাঁ গো তোমাদের এখানে জলপিয়ার নাম কোন, জলপিয়া কোন গ্রাম? দেখছে জলপিয়া, জলপিয়া বললেন না? লোকে ওই যে জলপিয়া বা কোথায় রে? হ্যাঁ, তো ওর ভিতরে কিছু পাকা লোকও থাকে বুঝলেন। ও বুঝতে পেরেছে যে মালগুলো হয়নি। ও সোজা দেখে দিয়েছে, ভাই এখান থেকে 15 কিলোমিটার সোজা চলে যাও, যে একবারে শেষ গ্রামে যে দেখবো ওইটা হয়েছে জলপিয়া। ও মোটর সাইকেল জেনে চলছে, ওখান থেকে লোক আবার বলছে হ্যাঁ গো এখানে জল পিয়া কে? তখনকার লোক বলছে জল পিয়া বা কিসের জল পিয়া? তাহলে পানি পিয়া। হ্যাঁ পানি পিয়া, কোনো শয়তানি করে জল পিয়া বলেছে, বুঝতে পারলেন না? পানি বলবে না। হ্যাঁ তো আপনি কত দূর ছেড়ে চলে হেঁটেন জল পিয়া পানি পিয়া? যান ঘুরিয়ে যান এখান থেকে 15 কিলোমিটার।
কি বুঝলেন তো? উল্টা পাল্টা বলতে গেলে এখানে নামে এক, আর বুঝে দিচ্ছে এমন জায়গাতে চলে যাচ্ছে ওই মাথাতে, খুঁজে বেড়াতে হবে না। কে বুঝলেন আপনারা বলেন? তাহলে যেটা ডাক নাম সেটাই বলতে হয় বাবা। হ্যাঁ, ওই গোপনে বলতে গেলে খুঁজে পাওয়া যায় না, নাকি? কথা কি ঠিক না ঠিক বলছি? হ্যাঁ, তো মোহতারাম বুজুর্গদস্ত হয়ে যাওয়ার, আসুন আমার ভাইয়ের একটা কথা আপনাদেরকে বলে যায়। এই দেখেন, কত বাড়ি এখানে বাড়ি, সুবহানাল্লাহ, এ তো নসিব গো, পমাইপুরের লোকের নসিব। মারা গেছে, মারা গেছে। আহা, বাপ মারা গেছে। আজকে সব থেকে বেশি খুশি হতেন যিনি, তিনি সেই নেই, চলে গেছে। বাল্যকালে বাপ মা যার মরে রে, তাহার মতো দুঃখী নাই রে জগতে। বাপের কি আদর, বড় মোহাব্বত, বাপের কি ভালোবাসা, মায়ের কি আদর, মায়া মমতা। মা বাপ যাদের নাই তারা বোঝে বাবা। মা বাপ যদি অচল হয়, মা বাপ যদি চলতে না পারে, তো বেঁচে থাকলে বট গাছের ছায়ার মতন থাকে। গাছের পাতাও যদি মারা যায়, তারপরও দেখবেন গাছের ছায়াও পাওয়া যায়। মা বাপ যদি চলতে না পারে, তাও বাবা মা বাপ বেঁচে থাকলে ছায়াটা পাওয়া যায়। তাই দেখেন আজকে সব থেকে বড় খুশি হতেন যিনি, তিনি দুনিয়ার বুক থেকে চলে গেছেন। তিনার কলিজার টুকরো পমাইপুরের মাটিতে আজকে একজন কোরআনের হাফেজ হয়ে গেছে। আহা, তো বাপের যোগ্য ছেলে ইলিয়াস ছিল, এ বাপের নামে 500 টাকা দিল। আল্লাহু আমিন। আরো দোয়া করি তাহার বাপের কারণ দিও গো আল্লাহ, তাকে তুমি সুখের জীবন। একটা কথা বলি বাপ, 10,000 5,000 2,000 চাইবো না, যদি কেউ দেয় তো নিব। কিন্তু আজকে হাফেজে কোরআন আপনাদের দেশের ছেলে, আপনাদের দেশের হাফেজ, এই দেশের মাদ্রাসা থেকে কোরআনের হাফেজ হয়েছে। 30টি পারা বুকের ভিতরে, সেনার ভিতরে সুরক্ষিত রয়েছে। যে হাফেজের বুকের ভিতরে 30 পারা কোরআন সেনার ভিতরে থাকে, সেই সেনা কোনোদিন পোকা মাকড়ে মাটিতে খাবে না। 3 দিনে 30 পারা বৈঠক শুনিয়েছে। এটা চারটাখানি কথা নয় বাবা, এ 30টি পারা কোরআনকে এক জায়গায় বসে মুখস্থ শুনিয়েছে। বা তাই 30 জন ভাগ্যবতী ব্যক্তিকে বলবো, ভাগ্যবানকে বলবো, বহু টাকা দিয়ে দিয়েছেন এদিকে সেদিকে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পিছনে। তাই 30 জন দরদি বান্দা 30 পারা কোরআনের মজবুতের জন্যই একটি করে 1000 টাকার দাতা। মুকুল চাচা, উন্না মুকুল চাচা, এই তো মুকুল চাচা 1000 লেখেন। আপনার টানা আমিও চাচা বলি হন্য। হ্যাঁ, দেখেন মুকুল চাচা 1000। এই দেখেন আরেক চাচা 1000, কি নাম? জামিরুল 1000। আল্লাহ তুমি কবুল করো, 2 নম্বর হয়ে গেল ইনশাল্লাহ। দেখতেছে বাবা, তারপর ওই বক্তব্যটা আমি শোনাও বলেছি। আল্লাহ আমিন হয়ে যাক। নাম বলে কি হবে? আল্লাহ 1000।